আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার হাতে যে মোবাইল ফোনটি সার্ভিসিং করা দেখতেছেন, এই মোবাইল ফোনটার মডেল হচ্ছে রিয়েলমি C55। এই সেটটার সমস্যা হচ্ছে সেটা চালু হয় কিন্তু লাইট গ্রাফিক্স কোনোটাই আসে না। কাস্টমারের বক্তব্য অনুযায়ী উনি এই ফোনটা আসার দিয়েছে, আসার দেওয়ার পরে ফোনটার ডিসপ্লে ভেঙে যায়। তো উনি যখন মার্কেটে ডিসপ্লে লাগানোর জন্য আসে তখন বিভিন্ন দোকানে ঘুরছে, কিন্তু ওনার ডিসপ্লে নাকি সে পায় না। তো এই সেটটা উনি এক দোকানে 3 দিন রেখেও গিয়েছে, যে তারা সময় নিয়েছে যেটা আইসির কাজ করে দিতে হবে, দিলে ঠিক হয়ে যাবে। তো এটা কোনো এক দোকানে সে 3 দিন রেখে যায়, রাখার পরে হয়নি, পরে আমার কাছে আসে। তো আমিও ফার্স্টে দেখে আমি ভাবছিলাম হয়তো বা ডিসপ্লে সমস্যা, উনি ফার্স্ট টাইমে আমাকে বলে নাই, আমাকে বলছে ভাইয়া দেখেন আমার ফোনটা কি হয়েছে। তো আমি যখন চার্জে লাগাই তখন দেখি যে লোগো আছে, ডিসপ্লেটা ভাঙা। তো আমি ভাবলাম হয়তো বা ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তো আমি বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে, এটা ডিসপ্লে একটা পরিবর্তন করে দিলে ঠিক হয়ে যাবে। তো উনি আমাকে বলতেছে ভাইয়া আচ্ছা ঠিক আছে লাগাই দেন। তো আমি যখন মার্কেট থেকে কয়েকটা ডিসপ্লে লাগাই তখন দেখি কোনোটাতেই কাজ করে না। তখন তো বুঝতে পারলাম যে আসলে আহ, আর দেখে খোলার পরেও বুঝতে পারছিলাম যে আসলে সেটটা কোথাও দেখানো হয়েছে। পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি এই ফোনটা কোথায় দেখাইছিলেন? তা উনি বলতেছে ভাইয়া আমি একটা দোকানে দেখাইছিলাম, আরও কয়েকটা দোকানে দেখাইছি, একটা দোকানে আমি রেখে আসছিলাম, ওরা 2-3 দিন রাখার পরে আমাকে ফেরত দিয়েছে। ওরা বলছে যে আইসি নষ্ট হয়ে গেছে, আইসি চেঞ্জ করতে হবে। তো হয় নাই। পরে আমি যেহেতু একবার গ্রাফিক্স লাইট দেখলাম, দেখার পরেও আসেনি, পরে আমিও তাকে বললাম যে ভাইয়া আপনার ফোনটা যেহেতু আসার মারা, এটা মাদারবোর্ডে কিছু কাজ করলে হয়ে যাবে। তা উনি বললো ভাইয়া যদি হয় তাহলে করে দেন। আসলে কাস্টমারটাও অনেকটা অভাবী দরিদ্র ঘরের ছেলে বলেই মনে হলো। মানে ওনার কথা, এটাতে যদি 3-4 হাজার টাকাও খরচ হয় ওনার এটা ঠিক করে দিতে হবে, কারণ ওনার একটা নতুন ফোন কেনার মতো সামর্থ্য এখন নাই। তো আমি বললাম ভাইয়া আপনার ফোনটা, আমি আসলে কাস্টমারটা অনেক দরিদ্র, আমি টোটালি ডিসপ্লে সহ তাকে আমি 3,000 টাকার মতো বিল করছিলাম। তো আসলে শেষ পর্যায়ে তার থেকে আমি আরও কম রাখছি। তো বিষয়টা হচ্ছে আসলে ফোনটা আছাড় মারার পরে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো। মার্কেট থেকে যখন কয়েকটা ডিসপ্লে লাগাই কাজ করে না, আমি ফার্স্টে যেটা করেছিলাম সেটা হচ্ছে স্কোমেটিক অনুযায়ী প্রত্যেকটা লাইনের জিআর ভ্যালু মাপ দিয়ে দেখছিলাম। তো জিআর ভ্যালু যখন মাপ দিই তখন দেখি ঠিক আছে, আবার ডিসপ্লে লাগাই দেখি হ্যাঁ ডিসপ্লে গ্রাফিক্স আসে, কতক্ষণ পর আবার চলে যায়। মানে একবার আসে একবার আসে না, যখন আমি মাপ দিই তখন দেখি ঠিক আছে, আবার একটু পরেই দেখি ঠিক নেই, আবার ডিসপ্লে আসে না। তো এরকম ধরনের সমস্যা হচ্ছিল। তো আমি রানিং অবস্থায় প্রথমে যেটা আসলে যখন আমি ভ্যালুগুলো সব ঠিকঠাক পাইছি, তারপরে আমি ভিএসএন ভিএসপি লাইনগুলো চেক করে দেখলাম। তো চেক করে দেখার পরে দেখি যে ওইখানে কিছুটা ফল্ট আমার মনে হচ্ছিল, কারণ ভিএসএন ভিএসপি লাইনের ভোল্টেজটা আউট ডাউন করছিল আর কি। তো যেহেতু ফ্লেক্সিবল ভোল্টেজ ছিল ওখানে, ওখানে আমার গ্রাফিক্স আইসিটার উপরে একটু সন্দেহ হয়। আমি আইসিটা খুলে ফার্স্ট টাইমে রিভলভ করে দেখি যে আসলে সমাধান হয় কিনা। তো দেখলাম যে সমাধান হয় না, আর মার্কেটের ডিসপ্লে হওয়ার কারণে এটাতে কোনো গ্রাফিক্স আসছিল কিনা এটাও আমি আসলে অনুমান করতে পারছিলাম না। কারণ মার্কেটের এমন এমন কিছু কিছু ডিসপ্লে আছে যেটা গ্রাফিক্স লাইট না থাকাকালীন একবারে বোঝাই যায় না, আর উপরে যে ধরনের স্টিকার থাকে আসলে টোটালি আমার বুঝতেও অনেকটা কষ্ট হচ্ছিল। তাই ভাবলাম হয়তো বা এমনটা হতে পারে যে গ্রাফিক্স আছে লাইটটা নাই। তো আমি লাইট সেকশনটাও চেক করে দেখলাম। তো চেক করে দেখলাম যে সিএবিসি লাইনটার ভিতরে একটা ফল্ট পাইছি, যেটা আসলে সিএবিসি লাইনটা কাজ করছিল না। তো যখন আমি নতুন আরেকটা লাইট আইসি ওখানে ইনস্টল করি তখন দেখি না সিএবিসি লাইনটাও ঠিকঠাক, এরপরেও লাইট গ্রাফিক্স কোনোটাই নাই। তারপরে আমি আবারও ফোনটায় আবার নতুন করে আবার লাইনগুলো মাপ যোগ দিয়ে দেখলাম যে আসলে ফল্টটা কোথা থেকে আসছে। তো আবারও যখন মাপ দিই সেম একই কেস, দেখলাম যে না আসলে সব কিছু ঠিকঠাক আছে, তারপরেও কেন কাজ করতেছে না। তারপরে সব কিছুই আসলে একটা একটা করে ধাপে ধাপে যখন গভীরে গেলাম তখন দেখলাম যে না আসলে প্রসেসর থেকে সমস্যাটা করতেছে। এটা মাঝে মাঝে প্রসেসরের বলগুলো ড্রাই হয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে এটা গ্রাফিক্স ছাড়ে, মাঝে মাঝে ছাড়ে না। যেহেতু আসার খাওয়া সেট সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে। আর যে প্রসেসরটা দেখতেছেন এই প্রসেসরগুলো তো এমনিতেই রিভলভ করা লাগে কিছুদিন পর পর। তো এমনিতে আসার খাওয়ার কারণে বলগুলো হয়তো বা আরও একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আমি আর বিলম্ব না করে আমি যেটা করি আমি সেটা হচ্ছে আমি আইসিটাকে সিপিইউটাকে খুলে সুন্দরভাবে রিভলভিং করে ফেলি। করার পরে আমি আরও একবার বিএসএন ডিসপ্লে লাইন টাইন সবগুলো একটু মাপযোগ দিয়ে আমি নতুন ডিসপ্লে দিয়ে দেখলাম যে না আসলে এই গ্রাফিক্স লাইটটা কাজ করছে।
তো আসলে কাজটা সাকসেস হওয়াটাও যেমন খুশি, তার থেকে বেশি খুশি হয়েছি কাস্টমারের মুখের কথা শুনে। মানে কি আর বলবো, কাস্টমার অনেক কষ্ট করে টাকাগুলো নিয়ে আসছে, আসার পরে উনি তো আমার সাথে ডিসপ্লে সহ আমার কাছে যে বিলটা করা ছিল ওনার, তো এত টাকা উনি আনতে পারে নাই। আমি 3000 টাকা বিল করছি ডিসপ্লে সহ, যেখানে একটা সিপিইউ রিভলিং করে একটা যদি সামান্য নর্মাল সিপিইউ রিভলিং করা হয়, একটা টেকনিশিয়ান থেকে মিনিমাম 1000 টাকা চার্জ করা হয়। সেখানে ওনার ডিসপ্লে সহ সব কিছুর কাজ করে, আর লাইট আইসি টাইসি যে পরিমাণ ঘাটা ছিল, বেস টেজগুলো কি একটা বিশ্রী অবস্থা ছিল, তো সবগুলো কাজ করে আমি ওনার থেকে 2700 টাকা বিল রাখছি। তো কাস্টমার যেভাবে আমার সাথে কথা বললো, মানে আমার এতটাই মায়া লাগছিল যে মানে ফ্রি দিয়ে দিতে পারলেই মনে হয় ভালো হয়, এমন একটা বিষয় হয়ে যাচ্ছিল। তো কাস্টমারের এই যে খুশি আর ভালো লাগা, কাস্টমার এমনটা বলছিল যে ভাই আপনি যদি ফোনটা ঠিক করে না দিতে পারতেন তাহলে আমার আর ফোন চালানো হতো না, কারণ আমি আর একটা নতুন ফোন কিনবো এমন টাকা আমার কাছে নেই। আমি বাড়ি থেকে একটা জিনিস বিক্রি করে নিয়ে এসে আপনার কাছে ফোনটা ঠিক করলাম। তো আসলে এই যে কাস্টমারের কথাগুলো, আসলে একটা ফোনের ভিতরে একটা মানুষের অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যেটার কারণে মানুষ এই ফোনগুলো ঠিক করার জন্য অনেক ছটফট করে। তাছাড়াও এমনও মানুষ আছে যার একটা ফোন হয়তো বা গিফট পাইছে অথবা অনেক কষ্টের পরে কেনা, এই ফোনগুলো হয়তো বা ঠিক না হলে সে আরেকটা কিনতে পারবে না, অনেক কষ্টের টাকা দিয়ে কিনেছে, যদিও ফোনটা কম দামি, হয়তো বা তার কাছে এটা অনেক মূল্যবান। এর জন্য আসলে যারা নতুন টেকনিশিয়ান আছেন, যে কেউ একজন বলছে যে ভাইয়া সেটা ঠিক হবে না, এটা আইসি নষ্ট হয়ে গেছে, আইসি পাল্টাইতে হবে, তো এটাতে কিন্তু কাস্টমার অনেকটা হতাশ হয়ে গেছে যে এখন আমি কি করব, আমি তো আর একটা ফোন কিনতে পারবো না। অলরেডি সে ফোনটা আমার কাছে সার্ভিসিং করার সময় এমনটাও বলছে, ভাইয়া 3000 টাকা বাজেটের মধ্যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যাবে? তো আমি অনেক আশা দিয়েছিলাম, ভাই আপনি আমাকে একটা দিন সময় দিয়ে যান, আমি আপনার ফোনটা করে দিব, আপনার ফোন পরিবর্তন করতে হবে না, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর আমি যখন ঠিক করার পরে ওনার ফোন দিয়ে বলি, তখন ওনার কথাগুলো মানে মানে এতটাই খুশিতে উনি আমার সাথে কথা বলছিল, মনে হচ্ছিল যেন মানে ঈদের থেকে খুশি হয়ে গেছিল কাস্টমার। তো যাই হোক, যারা নতুন মার্কেট প্লেসে কাজ করতেছেন তারাও একটু দেখে শুনে কাজ করবেন। আসলে হয়তো বা স্টেপ বাই স্টেপ কাজ করলে অধিকাংশ কাজই হওয়া সম্ভব, সব কাজই হবে এমনটা না, আর সব কাজই যে সবাই পারবেন এমনটাও না। তো সবাই একটু চেষ্টা করবেন যেন সূক্ষ্মভাবে কাজগুলো করে কাস্টমারকে খুশি করা যায়, তাতে তারও লাভ আপনাদেরও লাভ। তো কেউ নষ্ট করবেন না। আর হচ্ছে সার্ভিসিং রিলেটেড ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আসলে কাজের ভিতরে থেকে ভিডিও দেওয়ার মতো সুযোগ হয়ে ওঠে না, তারপরেও আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কিছু ভিডিও দেওয়ার জন্য। তো যারা নতুন তারাও আমার একটা সার্ভিসিং ক্লাস নামের একটা প্লেলিস্ট আছে, ওখান থেকে সার্ভিসিং রিলেটেডের মানে ট্রেনিং সেন্টারে কিছু ভিডিও দেওয়া হয়, আমার ছোটো একটা ট্রেনিং সেন্টার আছে। আর যারা কাজ শিখতে আগ্রহী, আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি কমেন্ট করবেন অথবা ফোন নম্বর দেওয়া থাকবে, ফোনে যোগাযোগ করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।